যে কোনো ব্লাউজের বিট কাটিং করতে গেলে প্রথমে যদি পেছনে হুক করো তাহলে 1/2 ইঞ্চি নিয়ে তারপর থেকে শুরু করতে হবে কাটিং। তো প্রথমে ঝুল নিয়ে নিতে হবে, ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আর তারপরে পুট এখানে নিয়ে নিয়েছি আমি 5.5 ইঞ্চি। তো তার থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চিতে আরমোলের জন্য নিয়ে নিয়েছি। এবার আমরা 6 ইঞ্চি বরাবর সোজা দাগ টেনে নেব। আর আমাদের এখানে ছাতির যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তার 1 ভাগ নিতে হবে। তো এখানে এরপরে ওপরের দাগের সাথে এইভাবে একটা বক্সের মতো করে দিতে হবে। 30 সাইজ ব্লাউজের জন্য আমি 4 দিয়ে ভাগ করেছি। তো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে এখানে 7.5 ইঞ্চি। তারপরে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে ব্লাউজটাকে পরে খুলে একটু বড় করা যায়। তারপর চলে আসবো নিচে, কোমর যা থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করতে হবে। 25 কোমর আছে, সেখানে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5 ইঞ্চি। আর তার সাথে 1 ইঞ্চি ট্যাকের জন্য আর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এরপরে আমরা আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এরপরে আরমোল রয়েছে পুরো 6 ইঞ্চি, তার হাফ করলে 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে আমরা দাগ কেটে তারপরে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নেব। এখানে 1 ইঞ্চিতেও একটা পয়েন্ট করেছি, 1 ইঞ্চিতে হচ্ছে সামনের পার্টের জন্য শেপটা দিয়ে নিতে হবে। এরপরে 2 ইঞ্চিতে গলা কাটিং করব। তারপর নিতে হবে ব্লাউজের গলার লেন্থ, এখানে 9.5 ইঞ্চি নিয়ে নেব। আর তারপরে তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে হবে। তো হয়ে গেল কিন্তু আমাদের পিঠটা কাটিং। কেমন লাগলো জানিও। টাটা।